কণ্ঠ সর্বদা সত্যের পথে। পরকীয়া নিয়ে পারিবারিক অশান্তি থামাতে গিয়ে আহত পুলিশ কর্মীরা, আক্রান্ত স্থানীয় বাসিন্দারাও, জখম মোট 10 জন। তাদের মধ্যে এক পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার পাথাই গ্রামে। মল্লারপুর থানার পাথাই গ্রামের মালপাড়ায় 8 দিন আগে পল্লবীর সঙ্গে বিয়ে হয় প্রদ্যুৎ মালের। তারপরেও তিনি পাশের পাড়ার বাসিন্দা মায়া মালকে বিয়ে করতে চান। সোমবার টোটোতে করে বাড়ি ফেরার পথে তিনি মায়াকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। তার সঙ্গে মায়ার ছবি পোস্ট করেন। সে বিষয়ে বচসা শুরু হয়। বুধবার মায়া তার স্বামীকে নিয়ে বিষয়টি মীমাংসা করতে প্রদ্যুতের বাড়ি যান। তখনই প্রদ্যুৎ জানান মায়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু পরক্ষণেই তিনি দাবি করেন তিনি মায়াকে বিয়ে করতে চান। কথা শুনে তার বাড়িতে দাঁড়িয়ে সবার সামনে প্রদ্যুৎকে সপাটে চড় মারেন মায়া। দুপক্ষই মল্লারপুর থানায় অভিযোগ করে। বদলা নিতে বৃহস্পতিবার সকালে মায়ার বাড়িতে হাজির হয় প্রদ্যুতের লোকজন, হাজির হয় পুলিশও। দুপক্ষকে থামাতে গিয়ে গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হয়। তাতে 3 এসআই সহ 4 কনস্টেবল জখম হন। একজনের মাথাও ফাটে, দুজনের হাতে কোমরে গুরুতর চোট লাগে। 3 গ্রামবাসীও জখম হন। তাদের মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গুরুতর জখম মায়া মাল ও তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রদ্যুৎ মালের ঘটনার পর থেকে তিনি ঘরছাড়া। 4 কনস্টেবল ও এসআই জগন্নাথ ঘোষের অবস্থা আশঙ্কাজনক। মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে গ্রামে বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালাচ্ছে। জের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, কেন এমন হলো আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আপনাকে আমার পুলিশে নেবে। এবার আমি বললাম যে মিউচুয়াল করলি না, আপনারা ঝামেলায় যেন না। আমাকে পেয়েছি, এখন উঠতে পারছি না। পুলিশে বেঁধে থাকার কামড়। ঘটনাটা বলো তুমি, ঘটনাটা কি নিয়ে? ঘটনা কাল গ্রামে কার সঙ্গে মারামারি হয়েছে মালপাড়ায়, দিয়ে মেয়ে ছেলেদিকে মেরেছে, দিয়ে ওই নিয়ে পুলিশ এসেছিল। দিয়ে আমি ওই ঝামেলাটা সামলাই দিলাম। আমার বলে একে মার বলে মারতে লাগলো আমাকে কোমরে, আর উঠতে পারছি না। আর একটা ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম জ্ঞানানন্দ রায়। এটা কি কোনো রাজনৈতিক কোনো কালার আছে বলে মনে না, হচ্ছে? এতে রাজনীতি না, এতে মালপাড়ার ছেলেদের সঙ্গে মালপাড়া নিজেদের ঘরে ঘরে ঝগড়া লেগেছে। নিয়ে কাল রাত্রিতে প্রচুর মারে, আমি জানি না কাল কী হয়েছে। নিয়ে আজকে পুলিশ এসে থেকে আমি বললাম কারণ নিজেদের মধ্যে মিউচুয়াল করে নিই, এই বলতে গেলাম। আর আমাকে মারটা করে কি নাম আপনার? জ্ঞানানন্দ জ্ঞানানন্দ। ঝামেলা চলছিল, দুই পক্ষে আমরা থামাচ্ছি। থামানোর পরে আমাদের বলছে আপনাদের আসামি ধরতে হবে। আসামি আমরা ধরলাম। ধরার পরে ওদের একটা ছেলে দাঁড়িয়ে ছিল, আমরা ধাক্কা সরিয়ে দিয়ে আসামিটাকে বের করে নিয়ে এসেছি। যে ওকে কেন ধাক্কা ও যে ওদের লোকটা আমরা কি করে জানি? কজনকে আপনাদের মারধর করেছে? ওরা এখন আমাদের তো আমাকেই মানে পিছন দিক থেকে ঢেল মেরেছে, আর মাথায় করে লাঠি দিয়ে বাড়িয়ে দিয়েছে। এখন হাত আমার আঙুলটা কেটে গেছে। কি নাম আপনার? আমার নাম জনার্দন ঘোষ। এই মেয়েটাকে কালকে ঝামেলা হচ্ছে। এই মেয়েটার কাল বাজার গেছিল পরশু বিকেলে। একটা ছেলে, কাঞ্চন মালের ছেলে প্রদ্যুৎ মাল, টোটো চালায়, টোটোতে নিয়ে গেছে। মেয়েটাকে খুব প্রস্তাব দিয়েছে। খুব প্রস্তাব দেওয়ার পরে দেখ প্রদ্যুৎ ভাইয়ের মতন আমাকে ওইসব কথা বলি না, আমার ছেলে পুড়ে গেছে, আমি সেই জ্বলনে মরছি, আমাকে আর জ্বলাস না। ও ঘর চলে আসছে, কিছু বলিনি। তারপরের দিনকে ও মোবাইলের এই স্ট্যাটাস দিয়েছে, সেই মোবাইলের ছবিটা স্ক্রিনশট করে উল্টো পাল্টা ওর বউকে বলেছে আমি একে ভালোবাসি, একে আমি বিয়ে করতে চাই। বউটো এসে ওদের দুটো যাকে বলেছে, ওর দুটো যা প্রদ্যুৎ মালের বিয়ে হচ্ছে আজ 8 দিন হলো। 8 দিন হলো বিয়ে হচ্ছে। নিয়ে এসেছে, ওর দুটো যাকে বলেছে, ওর উত্তম মালের দুটো ছেলের বউকে বলেছে ওদের যা,
দিয়ে এসে বাবু মালকে নিয়ে গেছে ডেকে। বাবু মালকে বলেছে তোর বউ এইটাই করেছে, তোর বউকে শাসন কর। বাবু মাল এসে বউকে বলেছে ময়া তুমি এই কাজ করেছো। ওরা বলছে বলছে না আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, চলো আমি যাবো গা। ও জেঙে পদ্মুত মালকে বলেছে যে এই পদ্মুত তুই বেরিয়ে আয়, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। প্রথম বলেছে না, তারপরে ওরা বলছে তাহলে তুই বলেছিস? তো বলছে হ্যাঁ আমি তোকে ভালোবাসি। পদ্মুত বলেছে হ্যাঁ আমি তোকে ভালোবাসি, তোকে আমি চাই। তখন বলছে শুয়ারের বাচ্চা তুই কি বললি বলে কলাটে ধরে 2 চড় মেরেছে। সেই মারাতে ও ঘর চলে আসছে। এবার তার পদ্মুত মালের জেঠুর ছেলে, জেঠুর বউ, ভারত মালের বউ এসে চিন্ময় মাল, ভারত মাল, কাঞ্চন মাল, আর একটা বিচানপুরের মেয়ে লতিকা মাল, আর সাথী মাল এসে সুলেখা, যাই হোক আমি চিনি না, বাড়ির মেয়ে এসে মেয়েটাকে আমরা বাড়িতে কেউ ছিলাম না, আমাদের ননদ, আমরা বাড়িতে কেউ ছিলাম না, যে গড়ে পেঁচেছে সে গড়ে মেরেছে। কবে মেরেছিল? আজকেই না কালকে? কাল মেরেছে, শুনেন, কাল মেরেছে। মেরে মেয়ে তো আমরা আসছি বাড়ি থেকে কেউ ছিলাম না, এলো এসে মেয়ে তো গা ছেড়ে সব পালিয়ে গেছে ভয়ে মারবে করে। দিয়ে তারপরে আমরা গাঁয়ে সবাই এলাম, তোরা পালালি কেন, তুই কেন মারলে, ও সব কথা ঘুটে খলো না, সব বললে আমাদের ঘটনা। আমরা তোরা বাড়িতে আই। সন্ধ্যাবেলায় বাড়িতে এলো, এসে পা ভেঙেছে। আবার উত্তম মালের বউ, বিদ্যা মাল, চিন্ময় মাল, ভারত মাল, আর সাথী মাল, মৌ মাল সব এসে মেয়েটাকে আবার মারতে এসেছে বলে ওরা বলছে আমাদের মেরে পুষায়নি, আরো মারবো বলে আমরা ঘরের গোষ্ঠী আমরা আছি, মা বোন দাদা বৌদি সবাই আছি। এসে কই গায়ে হাত দিছো, কে হাত দিছো এবার দাও। তখন আমরা কেউ বাড়িতে ছিলাম না বলে যা ইচ্ছা তাই করে মেরেছো। তোমাদের ছেলেটাকে অত্যাচার না মেরে তুমি আমাদের মেয়েকে মেরেছো। আর তোমার ছেলে 8 দিন হলো বিয়ে হয়েছে, যদি ওকে ভালোবাসে এই যে পুরা ছেলেটাকে ছুঁড়ে ফেলে মেরেছে। আর যদি ভালোই বাসে তাহলে ওই মেয়েটাকে 8 দিন হলো বিয়ে করলে ও তো 18 বছর মেয়েটার বয়স আমি বিয়ে করছি না। বলছি যে কি নাম এর মেয়েটা? ময়া মাল। ময়া মালকে ওই কে কুপ্রস্তাব দিয়েছিল? পদ্মুত মাল, কাঞ্চন মালের ছেলে। দিনে পুলিশ এলো আজকে সকালে, পুলিশ এসে বললে জিজ্ঞেস করছে সুভাষ মুখার্জিকে কি হয়েছে। সুভাষ মুখার্জি বলছে যে এই হয়েছে। তা সুভাষ মুখার্জি বলছে তাহলে চলো ওই ছেলেটাকেই তুলবো গা। পুলিশে বলছে প্রথম কথা। কি নাম আপনার? আমার নাম মল্লিকা মাল। তাকে পুলিশের সাথে ঝামেলা কারা করলো? শুনুন বলছি আমি। ওই বুদ্ধদেব মন্ডল দাঁড়িয়ে ছিল, বুদ্ধদেব মন্ডল, চেরন মাল, আরো সব ছেলে দাঁড়িয়ে আছে। সেইখানে পুলিশগুলা বলছে এই ভাই তোমরা সরে যাও। প্রথম কথা মুখে প্রথম কথা বলি সরে যাও, এমনি ভাবেই বললে। তা বলছে আমরা তো খারাপ কিছু করিনি, ঠিক আছে সরিয়েছি আমরা দেখবি। বেশ আবার খানিক সাইডে দাঁড়াচ্ছে, এই মুখের ভাষা করে সরে বাচ্চা সরে যাওয়া এখান থেকে বলে চক করে কলাটা ধরে নিলে। আর পুলিশ ধরে নিয়েছিল। পুলিশে ধরে ওকে 2 চড় ফটাফট চড়ালে। সেই বক্তব্য ওদের ছেলেগুলা সব এসে ওই পাড়ার ছেলে লয়, ও হচ্ছে গেরস্ত পাড়ার ছেলে চাষাদের। ওই পাড়ার লোক সবাই এসে বলছে তোমরা একে কেন মারলে, তোমরা একটু নিজ বিচার করতে এসেছো। পুলিশকে মারলো কারা তাহলে? পুলিশকে মেরেছে কারা? পাবলিক মেরেছে। এবার পাবলিক কিন্তু মানে পাবলিকই মেরেছে। মানে পুলিশ অন্যায়ভাবে একজনকে চড়ানোর পরিপ্রেক্ষিতে পাবলিক খেপে গেছে। পুলিশকে সবাই মারছে, তাও পুলিশকে মারিনি। পুলিশ আবার ডাকলো, পুলিশ এসে ডান এসেছে বললো গড়াই ওই মন্ডলকে মেরে ওইখানে লড়াই ভোট দিলে বলে সব পাবলিক খেপে গেল। ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।